আজ আমরা নবম শ্রেণীর অধ্যায় 16 বৃত্তের পরিধি সম্পর্কে আলোচনা করব। বৃত্তের পরিধি সম্পর্কে আলোচনা করতে গেলে আগে আমরা একটু বৃত্ত সম্পর্কে জেনে নেই। বৃত্ত সম্পর্কে বলতে গেলে আমরা বলতে পারি বৃত্ত হলো এমন এক বিন্দুর সঞ্চারপথ যা আরেকটি স্থির বিন্দু থেকে সবসময় সমদূরত্বে অবস্থিত। যদি এখানে একটি বিন্দু থাকে, আমরা যদি একে ও বলি, এই ও বিন্দু থেকে কোনো বিন্দু সবসময় নির্দিষ্ট দূরত্বে থাকে। যদি এখানে পি বিন্দু নেই, পি বিন্দুর অবস্থান যদি সবসময় নির্দিষ্ট হয়, এখানে যদি আসে, এখানে যদি কিউ বিন্দু হয়, তাহলে এখানে পি এর অবস্থান যদি কিউ বিন্দুতে আসে, এর দূরত্ব যদি একই হয়, তাহলে এর যে সঞ্চার পথ একে আমরা বলবো বৃত্ত। অর্থাৎ এখানটা যদি ওপি দূরত্ব 2 সেন্টিমিটার হয়, এখানে ও কিউ দূরত্ব কিন্তু 2 সেন্টিমিটার হবে। এখানে যদি আবার এখানে আর অবস্থানে আসে, তাহলে ও আর এর দূরত্ব কিন্তু সবসময় 2 সেন্টিমিটারই হবে। যে কোনো অবস্থানে দূরত্ব কিন্তু 2 সেন্টিমিটার হবে। অর্থাৎ আমরা বলতে পারি একই সমতলে অবস্থিত যদি, অর্থাৎ এই যে সঞ্চার পথ পি বিন্দু, যে সঞ্চার পথ যেটা সবসময় ও বিন্দু থেকে নির্দিষ্ট দূরত্বে আছে, আমরা একে বৃত্ত বলবো। অর্থাৎ বৃত্ত হলো একই সমতলে অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমুদ্রবর্তী সকল বিন্দু দ্বারা গঠিত সুষম আবদ্ধ বক্রাকার চিত্র। তাহলে আমরা বৃত্ত কি বলতে পারি? বৃত্ত হলো একই সমতলে অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী সকল বিন্দু দ্বারা গঠিত সুষম আবদ্ধ বক্রাকার চিত্রকে বৃত্ত বলে। ওই যে নির্দিষ্ট বিন্দু, একে আমরা বলবো বৃত্তের কেন্দ্র। এখানে ও বিন্দু হবে বৃত্তের কেন্দ্র। বৃত্তের এই যে সীমান্ত বরাবর দৈর্ঘ্য, একে বলবো বৃত্তের পরিধি। আমরা এখানে এই যে সঞ্চার পেয়েছিলাম, পি বিন্দুর যে সঞ্চার পথ পেয়েছিলাম, সীমান্ত বরাবর যে দৈর্ঘ্য আমরা পাচ্ছি, একে বলবো বৃত্তের পরিধি। তাহলে আমরা পরিধি কাকে বলছি? বৃত্তের পরিধি বৃত্তের সীমান্ত বরাবর যে দৈর্ঘ্য, তাকে বৃত্তের পরিধি বলছি। অর্থাৎ বৃত্তের সীমান্ত বরাবর দৈর্ঘ্যকে বৃত্তের পরিধি বলে। এখানে এই বরাবর দৈর্ঘ্য, এটা কি আমরা বলবো বৃত্তের পরিধি। বৃত্তের কেন্দ্র আমরা কি বলছি? যে নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্তের পরিধির উপর সকল বিন্দুর দূরত্ব সমান, ওই নির্দিষ্ট বিন্দুকে বৃত্তের কেন্দ্র বলে। এখানে ও বিন্দু থেকে বৃত্তের পরিধির উপর যে কোনো বিন্দুর দূরত্ব সবসময় নির্দিষ্ট, আমরা ও বিন্দুকে বলবো বৃত্তের কেন্দ্র। এখন এই বৃত্তের কেন্দ্রবিন্দু দিয়ে অতিক্রমকারী কোন রেখাংশ প্রান্তবিন্দু যদি বৃত্তের পরিধির উপর অবস্থিত হয়, তাহলে আমরা ওই রেখাংশকে বলবো বৃত্তের ব্যাস। আবার বলছি, যদি বৃত্তের কেন্দ্র দিয়ে অতিক্রমকারী কোনো রেখাংশের প্রান্তবিন্দু দ্বয় বৃত্তের পরিধির উপর অবস্থিত হয়, তাহলে ওই রেখাংশকে বৃত্তের ব্যাস বলা হবে। এখানে এ বি রেখাংশ বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে এবং এর প্রান্তবিন্দু দ্বয় বৃত্তের পরিধির উপরে অবস্থিত, অর্থাৎ এখানে এ বি বৃত্তের ব্যাস। তাহলে বৃত্তের ব্যাস হলো বৃত্তের কেন্দ্র দিয়ে অতিক্রান্ত রেখাংশ যার প্রান্তবিন্দু দ্বয় বৃত্তের পরিধির উপর অবস্থিত। এখন বৃত্তের কেন্দ্র থেকে পরিধির উপর যে কোনো বিন্দুর দূরত্ব সবসময় সমান হয়। এই বৃত্তের কেন্দ্র থেকে পরিধির উপর যে কোনো বিন্দু যে দূরত্ব, তাকে বলবো ব্যাসার্ধ। যদি এখানে ও কোনো বিন্দু হয়, সি কোনো একটা বিন্দু হয়, তাহলে ও সি এর মধ্যে যে দূরত্ব, ও বি, ও পি, ও কিউ, ও আর, এখানে সবের দূরত্ব সমান হবে। এই দূরত্বকে বলবো আমরা ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ আমরা কি পেলাম? বৃত্তের কেন্দ্র থেকে পরিধির উপর যে কোনো বিন্দু দূরত্বকে আমরা ব্যাসার্ধ বলবো। এখন যদি আমরা ছবিটি ভালো করে দেখি, এই ও বিন্দু থেকে বি বিন্দু বা ও থেকে সি বিন্দু দূরত্ব, একে আমরা বৃত্তের ব্যাসার্ধ বলবো। আবার এ থেকে বি বিন্দু, একে আমরা বলবো ব্যাস। তাহলে ও বি এটাও বৃত্তের ব্যাসার্ধ, ও এ এটাও বৃত্তের ব্যাসার্ধ। এই দুটো নিলে কিন্তু আমরা ব্যাস পাবো। অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ এবং বৃত্তের ব্যাসের মধ্যে সম্পর্ক, বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ। যদি এখানে ও বি এই ব্যাসার্ধের দূরত্ব, একে যদি আমরা আর দিয়ে লিখি বা এই ব্যাসার্ধকে আর দিয়ে লিখি, তাহলে এখানে ও এ এর মানও আর হবে। অর্থাৎ আমরা এ বি এর মান পাবো 2r এবং ও এ ও বি এর মান পাবো আর। অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় এবং তাহলে বৃত্তের ব্যাস পাবো 2r। তাহলে আমরা পাচ্ছি বৃত্তের ব্যাস
সমান 2 গুণিত ব্যাসার্ধ, অর্থাৎ বৃত্তের ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ। আমরা পাচ্ছি বৃত্তের ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধকে যদি আমরা আর দিয়ে প্রকাশ করি তাহলে ব্যাস পাবো আমরা 2 ইন্টু আর একক। এখন যদি আমরা কোনো বৃত্ত নেই, এই বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত সবসময় একটি নির্দিষ্ট সংখ্যা হয়। এই নির্দিষ্ট সংখ্যাকে আমরা পাই চিহ্ন দিয়ে প্রকাশ করব। এই পায়ের মান আমরা 22/7 নিয়ে কাজ করি। অর্থাৎ আমরা কি বলছি, যে কোনো বৃত্তের বা প্রতিটি বৃত্তের ক্ষেত্রে বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত সবসময় একটি ধ্রুবক সংখ্যা। এই নির্দিষ্ট সংখ্যা বা ধ্রুবক সংখ্যাকে আমরা পাই দিয়ে লিখি। পায়ের মান আমরা 22/7 হিসাবে প্রকাশ করি, 22/7 বা 3.14 নিয়ে কাজ করি। তাহলে আমরা কি পাচ্ছি, যদি একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক হয় তাহলে তার ব্যাসের দৈর্ঘ্য হবে 2 আর একক। ধরে নিচ্ছি একটি বৃত্তের তাহলে বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য 2 আর একক হবে। এখন আমরা কি পেলাম, বৃত্তের পরিধি এবং বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য এর অনুপাত সবসময় ধ্রুবক সংখ্যা হয়। একে আমরা পাই দিয়ে প্রকাশ করব। তাহলে বৃত্তের পরিধি আমরা কি পাবো, বৃত্তের পরিধি পাবো পাই ইন্টু ব্যাসের দৈর্ঘ্য। ব্যাসের দৈর্ঘ্য আমরা কত পাচ্ছি, 2 আর। তাহলে পাবো আমরা পাই ইন্টু 2 আর এত একক, বা পাবো 2 পাই আর এত একক। তাহলে আমরা কি পাচ্ছি, কোনো বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি আর একক হয় তাহলে বৃত্তের পরিধি আমরা পাবো 2 পাই আর একক। এটা আমরা পেলাম। অতএব বৃত্তের পরিধি সমান পাচ্ছি 2 পাই আর এত একক, যেখানে আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য। এখন যদি আমরা একটি বৃত্তকে সমান দুটি ভাগে ভাগ করি তাহলে প্রতিটি ভাগকে আমরা বলবো অর্ধবৃত্ত। এখন এই অর্ধবৃত্তের পরিসীমা কত হবে, আমরা আগে পেয়েছিলাম এই সম্পূর্ণ বৃত্তের পরিসীমা পেয়েছিলাম 2 পাই আর। তাহলে 2 পাই আরকে যদি সমান দুটি ভাগে ভাগ করি তাহলে পাবো আমরা পাই আর, অর্থাৎ এই অংশের মান পাবো পাই আর। এখন পরিসীমা মানে চারপাশে সীমানা, তাহলে এই অংশটার মান কত হবে, এখান থেকে এইটা যদি আর হয় তাহলে এইটুকু আর হবে, এখানটা আর হবে, অর্থাৎ এই দিকে এবং এই দিকে যোগ করলে পাবো আমরা 2 আর। তাহলে মোট পরিসীমা কত পাচ্ছি, এই পরিসীমার মান পাচ্ছি পাই আর, এখানটা আর এবং এখানটা যোগ করলে পাবো আমরা পাই আর প্লাস 2 আর। তাহলে আমরা অর্ধবৃত্তের পরিসীমা পাচ্ছি পাই আর প্লাস 2 আর, যেখানে আর হবে ওই অর্ধবৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা কি পেলাম, অর্ধবৃত্তের পরিসীমা, যদি অর্ধবৃত্তের ব্যাসার্ধ আর একক হয় তাহলে অর্ধবৃত্তের পরিসীমা পাবো আমরা পাই আর প্লাস 2 আর এত একক। তাহলে আজ আমরা বৃত্তের পরিধি এবং অর্ধবৃত্তের পরিধি সংক্রান্ত আলোচনা করলাম। এর পরবর্তী পর্যায়ে বা এর পরবর্তী অধ্যায়ে কিন্তু আমরা বৃত্তের ক্ষেত্রফল সংক্রান্ত সূত্রাবলী সম্পর্কে আলোচনা করব।